ঈদে কিছু মুদিখানা জিনিসপাতি কেনাকাটার জন্য স্বপ্নতে চলে গেলাম। স্বপ্নতে গিয়ে আপনাদের ভাইয়া খুবই অসুস্থ হয়ে পড়েছে ঈদের আগের দিন থেকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সন্ধ্যার পরই বের হয়ে গিয়েছি ছেলেকে নিয়ে। ছেলে তার বাবার কোলে বসে আছে আর মেয়েকে রেখে গিয়েছি পাশের রুমে। পাশের রুমে দুইটা মেয়ের সঙ্গে ছাবিয়া খেলা করবে। আর ঈদের আগের দিনই দেখতেই পারছেন মসজিদগুলো কি সুন্দর করে সাজিয়েছে। এটা শাহী মসজিদ। শাহী মসজিদটাও কিন্তু কি সুন্দর করে সাজিয়ে ফেলছে ঈদের আগের দিন যেহেতু আমি সন্ধ্যাবেলা বের হয়ে গিয়েছি। এটা 2 দিন আগের ভিডিও। আর ঈদের আগের দিন যেহেতু ছাবিয়ার দাদুর বাসায় যাব, সেই জন্য আমরা কেনাকাটা করার জন্য শপে চলে গেলাম। গিয়ে যেগুলো কেনাকাটা করা লাগবে সেমাই চিনি ওইগুলোই কিনে নিয়ে আসবো। ও ছাবিয়ার বাবা ওইগুলো দেখতেছে যে কি কি কেনা লাগবে। আমি বলছি ওইগুলোই কিনেছে। আর এই যে সব কিছু কেনাকাটা কিন্তু করা কমপ্লিট হয়ে গিয়েছে। ছাবিয়ার বাবা একটা গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করতেছে। গাড়ি পেলে তারপরে উঠবো। গাড়ি পেয়ে গিয়েছি, তারপরে গাড়িতে উঠে বাসায় চলে আসছি। আর পরোটা কিনে নিয়ে আসছি ফ্রোজেন, ওইটাই ফ্রিজে ঢুকিয়ে ফেললাম আগে। আর যেগুলো নিয়ে আসছি বাচ্চার জন্য নুডলস, প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগবে ওইগুলো কিনে নিয়ে আসছি বাচ্চার জন্য। নুডলস, সেমাই 2 প্যাকেট, তারপরে তেল নিয়ে আসছি 5 কেজি তেল, তারপরে আটা নিয়ে আসছি 2 কেজি 4 কেজি। আর কালো এলাচ এটা, তারপরে বাদাম, কাঠবাদাম নিয়ে আসছি, কাজু বাদাম নিয়ে আসছি। যেগুলো লাগবে ওইগুলোই কিনে নিয়ে আসছি ঈদের আগে যেগুলো লাগবে। আর আমার ভিডিও এডিট করা একটু দেরি হয়ে গেল ব্যস্ততার কারণে। তারপরে দারুচিনি, এলাচ, তারপরে মরিচের গুঁড়া লাগবে, মরিচের গুঁড়া, তেজপাতা। আরও কিনেছি চিনি, পোলাও চাউল, যেগুলো লাগবে ঈদের আগে ওইগুলোই কেনাকাটা করা হয়ে গিয়েছে। অনেক ব্যস্ততার কারণে ঈদের এই ভিডিওগুলো দেরিতে পৌঁছে যাচ্ছে। আপনারা ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। এই যে চিনি, এগুলোই আজকের বাজার। আর আমার ছেলে যে নিয়ে আসছে, চকলেট নিয়ে আসছে, ওটাই খাচ্ছে। সে আসার পরই সে চকলেট নিয়ে বসে গিয়েছে। আর সাথে অনেকগুলো বিস্কিট, তারপরে কিশমিশ, এগুলো নিয়ে বসে গিয়েছে বিছানার পরে। তার আপুকে দিবে না, ও কিনে আনছে চকলেট, ওইগুলো দিবে না। বাসায় আসার পর রেস্ট নেওয়ার পরে আদা, রসুন, পেঁয়াজ এগুলো যে ব্লেন্ডার করব। রসুনটা তো আগেই ছিলে ফেলছিলাম, ওটা ভিজতে দিয়েছি। আর পেঁয়াজ, রসুন এইগুলো ধুয়ে নিয়ে ব্লেন্ডার করে নিব। আর জিরে ভাজতেছি, জিরাটা আমি গুঁড়া করব। আর গরম মশলার গুঁড়াটা আছে সেই জন্য ওটা আর করলাম না। আপনাদের ভাই এইগুলো এখন গুঁড়া করে দিবে। এই যে জিরা গুঁড়াটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর একটু আছে, ওটা গুঁড়া করার পরে এগুলো আমি তুলে ফেলবো। তারপরে আদা, পেঁয়াজ, রসুন এগুলো ব্লেন্ডার করে নিবে। আমি ব্লেন্ডার করতে পারি না, সেই জন্য আপনাদের ভাইয়াই করে দিচ্ছে এগুলো। আর এগুলো করতে করতে আমার রাত 12টা বেজে গিয়েছিল। ঘুমাতে ঘুমাতে একটা পরিষ্কার করে এগুলো ব্লেন্ডারে এগুলো মেজে টেজে খাবার দাবার খাওয়া। প্রচুর গরম ছিল আজকের দিনটা প্রচুর গরম ছিল। এগুলো করতে করতে আমার টাইম লেগে গিয়েছিল অনেক রাত। তারপরে এগুলো সব মিক্স করতেছি, আদা, রসুন, জিরে, পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা, এগুলো সব মিক্স করার পরে বাটিতে বাটিতে আমি এগুলো রেখে দিব। তারপরে ফ্রিজে রেখে দিব। যেগুলো 2-3টা বাটিতে 2টা বাটি রেখে যাব। আর যেহেতু শ্বশুরবাড়ি যাব আগের দিন, ওই আগের দিনের জন্য ঈদের দিন যেটুকু রান্না করব ওই পরিমাণ অনুযায়ী বাটা মশলা আমি নিয়ে যাব ছাবিয়ার দাদুর বাসাতে। 3টা বাটিতেই ভরে নিয়েছি যতটুকু করে। 2টা বাটি অলরেডি ভরা, আর একটা বাটিতে একটু কম মশলা বাটা। ওগুলো সব কিছুই এখন বক্সে রেখে দিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। দিয়ে এগুলো থালা বাসন আর এগুলো মেজে নিব। আর এই ভিডিওটি সকালে সকালে আপনাদের ভাইয়ার প্রচুর জ্বর। ঘুম থেকে ওঠার পরে দেখি আপনাদের ভাইয়ার জন্য আমি ফ্রোজেন পরোটাটাই ভেজে নিচ্ছি। দেখতেছি, ট্রাই করতেছি যে পরোটাটা কেমন লাগবে। কখনো আমরা ফ্রোজেন পরোটা খাই নাই কিনে এনে, বাসায় তৈরি করে খাইছি, কিন্তু ফ্রোজেন পরোটা কখনো খাওয়া হয় নাই। ট্রাই করতেছি যে কেমন লাগবে, জানি না। ভাজতেছি। আর ফ্রোজেন পরোটা 1 প্যাকেটই নিয়ে আসছি, বেশি নিয়ে আসলাম না। খাওয়ার পরে যদি ভালো লাগে তারপরে আবার নিয়ে এসে আবার আমার ফ্রোজেন পরোটা আমার কাজ সহজ করবে। মেয়েকে যেহেতু প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসতে হয়, ওকে সকালে পরোটা ভেজে দিলেই ছেলে মেয়ে খেয়ে যাবে। পরোটা আমার মেয়েও পছন্দ করে। আর 2টা ডিম আর 3টা পরোটা ভেজে নিয়ে গেলাম আপনাদের ভাইয়ার কাছে। আপনাদের ভাইয়ার অনেক জ্বর। আমি কপালে যে হাত দিচ্ছি আমার হাতটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এরকম এক অবস্থা। আপনাদের ভাইয়া খেলো না তেমন, একটা পরোটা একটা ডিম দিয়ে মানে খেতেই চালো না। তারপর জোর করে খেলো যে ওষুধ খেতে হবে।
তারপরে আমাকে দিয়েছে, আমি সকালে নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়ার জন্য আমি চা বানিয়ে নিচ্ছি, লেবু তারপরে হচ্ছে আদা লবঙ্গ এগুলো দিয়ে চা বানিয়ে নিচ্ছি যে খাবে। ওর প্রচুর জ্বর আর ঠান্ডা লেগে গিয়েছে ঈদের আগের দিনই। চাটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন খেতে দিব ছায়ার বাবাকে। আর ঝটপট করে মাছ দিয়ে আলু দিয়ে মাছ রান্না করতেছি। আজকে ছাবিয়া দাদুর বাসায় যাওয়ার কথা, বিকেলে আমরা চলে যাব। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরই দেখি ছাবিয়ার বাবার গায়ে প্রচণ্ড জ্বর, আর যেতে পারতেছে না, ও বিছানার থেকে উঠতে পারতেছে না, এরকম এক অবস্থা, কিভাবে যাব। প্রচণ্ড জ্বর, তারপরে বলতেছে দেখি বিকেল হোক, দেখি শরীরটা ভালো লাগলে নিয়ে যাব। জানি না যাওয়া হবে নাকি। ছাবের বাবার জন্য প্লেটে অল্পটুকু ভাত বেড়ে নিয়েছি আর তরকারি বেড়ে নিচ্ছি, খাওয়াই দিব। সকালে একটা পরোটা খেয়েছে, এটুকু খেলে কি শরীর চলে। তারপরে বলতেছি একটু ভাত খেয়ে ওষুধ খান, দুপুরে ভালো লাগবে। এদিকে মেয়েকেও খাবার দিয়েছি প্লেটে, বললাম তোমার বাবা অসুস্থ, তোমার বাবাকে খাওয়াই দিই, আর তুমি একা একাই প্লেটে নিয়ে তোমার ভাইয়ের সঙ্গে খাবার খেয়ে নাও। রাশিদ তো খেলো না, ওর আপুর সঙ্গে আমি খাওয়াই দিয়েছিলাম হচ্ছে ছেলেকে আর ওর বাবাকে। আর ওর বাবা শুয়ে আছে, দেখতেই পাচ্ছেন। দুপুরে ওষুধ খাওয়ার পরে বিকেলে একটু ঘুমাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে। তারপরে আমি বিকেলে একটু নিচে নেমে গেলাম যে আনারস কিনবো, আনারস নিচে পেলাম না। তারপরে হচ্ছে কলার মালটা কেনার জন্য আমি ফলের দোকানে চলে গিয়েছি। তারপরে কলার মালটা নিয়েই বাসায় উঠে যাচ্ছি। কলাও বেশি নিইনি, মালটাও বেশি নিইনি, যেহেতু বাসায় থাকবো না। ঈদের আগের দিন এগুলো কিনে নিয়ে আসলাম। ঈদের দিন তো যেতেই হবে সকালে, কোরবানি আছে যেহেতু, সেই জন্য ছাবের বাবার জন্য একটা মালটা 2টা কলা নিয়ে ওর বাবাকে খেতে দিলাম। ভাতও দুপুরে খায় নাই, 3বার মুখে ভাত নিয়েছে। ওগুলো খাওয়ার পর একটু পরে আমি ওর জন্য নুডলস রান্না করতেছি। বললাম যে স্বপ্নতে গিয়ে যে নুডলসটা কিনে নিয়ে আসছে, ওই নুডলসটা খেতে খুবই ভালো লাগলো আমার কাছে, আপনার কাছেও ভালো লাগবে। বললো আচ্ছা রান্না করে নিয়ে আসো, খেতে তো পারবো না, নিয়ে আসো। আমার জোর করাতে আমি রান্না করে নিয়ে আসার পরে ও একটু খেলো। তারপরে সন্ধ্যার দিকে মেয়েকে পাশের বাসায় ভাবি মেহেদি দিয়েছে, এই চাঁদ রাতের দিন। চাঁদ রাতে ছাবিহাকে ওই পাশের রুমে ওই আন্টি মেহেদি দিয়ে দিচ্ছে, পাশের রুমে ওই ভাবির মেয়েকেও, তারপর নিজের মেয়েকেও ভাবি মেহেদি দিয়ে দিচ্ছে চাঁদ রাতের দিন। আজকে আর ছাবিহার দাদুর বাসায়ও যাওয়া হলো না। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।